তুমি যখন এডিটে ক্লিক করবা, এই রো এর একটা প্রাইমারি কি আছে, এই প্রাইমারি কি এর এগেইনস্টে এই ফিল্ড গুলো, এই ডাটাগুলো এই ফর্মে আবার আসবে। আসার পর তুমি আপডেট দিলে আপডেট হয়ে যাবে। আমি এটা ক্লিক করব, ডাটাগুলো এখানে চলে আসবে। তারপর এটা আমরা কিভাবে করতে পারি, ওকে আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের এটা আমরা বিভিন্ন ভাবে পারি। হ্যাঁ, বিভিন্ন ভাবে অ্যাজাক দিয়েও পারি, তারপর হচ্ছে আদার্স হতেও পারি। আমরা অ্যাজাক দিয়ে ফর্ম অ্যাজাক্স এর কিছু দেখাইছিলাম তোমাদের? না স্যার। এই কি বলে না স্যার? আচ্ছা, আমাদেরকে দেখানো নাই কিছু। বুঝি নাই। স্যার আমাদেরকে অ্যাজাক্স দেখানো হয় নাই। ও তাই। আমরা তো এখানে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করছিলাম মনে হয়। ও এটা তো 5 বিএমএল কোড। 5 বিএম ওকে। এখানে এখন আমরা যদি এডিট বাটনে ক্লিক করলে একটা ফর্ম থাকবে, এই রো এর এগেইনস্টে ডাটা এখানে আসবে, আপডেট দিলে আপডেট হয়ে যাবে। তো এখন আমরা এটা করি, সেটা হলো আমরা কি করব, একটা আপডেট নামক ফাইল বানাবো। একটা কি বানাবো, এই যে আমরা একটা আপডেট না ফাইল বানাবো। এখানে
আমাদের রেজিস্ট্রেশন এই ফর্মটার মধ্যে আমরা কি করব, এডিট এগেইনস্ট ডাটাটা নিয়ে, যেমন আমরা যদি কন্টেইনার বলি, জাস্ট এটা আমি এখানে নিয়ে আসলাম, আপডেট কোথায়, এটা এটা আপডেট, এটা কি আপডেট, এটা কোথায় রেজিস্ট্রেশন। আমি যখন এখানে ক্লিক করব, কোথায় ক্লিক করব, এডিট বাটনে যখন ক্লিক করব, এটা দেখা যাচ্ছে আপডেট আপডেট পেজে চলে যাবে। কোন পেজ যাবে, আপডেট পেজ স্যার যাবে। বলো, স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। আমি যখন এডিট বাটনে ক্লিক করব, আমার এর উপর একটা প্রাইমারি কি আছে, এই প্রাইমারি কির এগেইনস্টে ডাটাটা আপডেট ফর্মে বসে যাবে। ওই প্রাইমারি কির এগেইনস্টে যে স্টুডেন্ট নাম কি ছিল, আইডি কি ছিল, জেন্ডার কি ছিল, সেটা এখানে বসে যাবে। দেন সাবমিট, আবার আপডেট যখন দিব, তখন ওই প্রাইমারি কির এগেইনস্টে গিয়ে আমার ডাটাবেসে রোটা আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে কথা? হুম। ও তাছাড়া এটা সাধারণ, এই যে পেজটা এভাবে রিডাইরেক্ট চলে যাচ্ছে না, এই যে রিডাইরেক্ট হয়ে চলে যাচ্ছে, কিন্তু এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে অত রিডাইরেক্ট করা যাবে না। রিডাইরেক্ট করলে অ্যাপ্লিকেশন স্লো হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি ক্লিক করলা, মনে করো আমি এখানে স্টুডেন্ট নেম দিলাম, এইটা দিলাম, এই যে দিলাম, রিলোড হয়ে ডাটাটা সেভ হচ্ছে, কিন্তু এভাবে আসলে অ্যাপ্লিকেশন লোড হতে পারবে না। লোড হলে কাস্টমার তোমার অ্যাপ্লিকেশন কিন্তু ইউজ করবে না, মনে করো। কারণ তুমি এখানেও ক্লিক করা লাগলে, এখানেও ক্লিক করা লাগলে, ফেসবুকে কি অত বেশি ক্লিক করা লাগে? হ্যাঁ, না স্যার। লাগে না। ফেসবুক হলো মেইনলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে সবকিছু একই পেজে লোড হবে, মানে তুমি এডিট করলেও সেম পেজে লোড হচ্ছে, অন্য পেজে কিন্তু যায় না। একটা পপ আপ ওপেন হয়, ওখানে ডাটা দাও, সাবমিট দিলে আবার সেম পেজে থেকে যায়, এরকম না ওখানে? হুম। জি স্যার। স্ট্রংলি বলতে হবে, জি স্যার মানে বুঝো নাই, এটা এমনি বলছি। তুমি ফেসবুকের মধ্যে যখন একটা কিছু এডিট করতে যাও, এডিট বাটনে ক্লিক করলে একটা পপ আপ ওপেন হয়। পপ আপ মানে কি, পপ আপ মানে বুঝো? পপ আপ মানে হচ্ছে এটা মডেল, এই যে এরকম একটা মডেল ওপেন হয়, এরকম 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 জিনিসের ওপেন হয় না ফেসবুকের মধ্যে? তুমি যেখানেও কোনো ইনফরমেশন আপডেট করতে গেলে এরকম অলওয়েজ একটা পপ আপ ওপেন হয়, তারপর তুমি দিলা, সেভ দিলে সেম পেজে থেকে যায়। এটাকে বলা হয় মেইনলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলা হয়। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে সকল ফাংশনালিটিস কন্টেন্টস ওয়ান পেজের মধ্যে, ইন ওয়ান পেজ, জাস্ট ক্লিক করবা, পপ আপ ওপেন হবে। কিন্তু আমাদের এখানে দেখো, আমরা ক্লিক করলাম, লোড হচ্ছে, আবার এডিট দিলাম, অন্য পেজে চলে যাচ্ছে, আবার আপডেট দিলাম, লোড হচ্ছে, মানে কঠিন একটা অবস্থা। ডিলিট দিলাম, লোড হয়ে অন্যদিকে যাচ্ছে, আবার আসছে, মানে এত লোড দেওয়া যাবে না। মানে এত লোড দিলে সার্ভার একটা ইয়া থাকে, ব্যান্ডউইথ থাকে, সার্ভারের ব্যান্ডউইথও কমে যাবে তাড়াতাড়ি। তাছাড়া তোমার কাস্টমার অত বেশি ইউজ করবে না। এখন কাস্টমার ইউজটা হচ্ছে মিনিমাম ক্লিকে যাতে তার কাজটা হয়ে যায়। তোমার তোমাদের ভার্সিটির একটা সফটওয়্যার আছে না তোমাদের, তোমরা ইউজ করো? হুম। স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, মানে ওখানেও কিন্তু অনেক বেশি ক্লিক করা লাগে, অনেক বেশি ক্লিক করা লাগে, এই লোডিং, ডাটা আসতেছে যাচ্ছে, এরকম কঠিন একটা ওইরকম অ্যাপ্লিকেশন বানানো যায়। এই জন্য স্মুথ অ্যাপ্লিকেশন বানানোর জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি যদি পিএইচপি এর হেল্প নাও, সেক্ষেত্রে অ্যাজাক্স বেসড অ্যাপ্লিকেশন বানাতে হবে, জাভাস্ক্রিপ্ট বেসড। তো এখানে আমি কি করলাম, এডিট বাটন ক্লিক করলে এরকম একটা মডেল ওপেন হবে। মডেলটা এই ফর্মটা এই জায়গায় থাকবে, আমি ক্লিক করবো, সেম পেজে থেকে যাবে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, সাপোজ আমি যদি এই মডেলটা নিই, হ্যাঁ, বুটস্ট্র্যাপে আমার মডেল আছে, যেহেতু আমি বুটস্ট্র্যাপ অ্যাড করেছি আগে, রেজিস্ট্রেশন পেজের মধ্যে এটা
সাপোজ আমি টেস্ট করে দেখি এটা কাজ করতেছে না কেন, কাজ না করার কারণ হলো এটা যে কোয়েরি পায় না। মডেলের জন্য একটা যে কোয়েরি ফাইল আছে, যেমন আমি যদি যাই বুটস্ট্র্যাপ মডেল, যেমন আমি ক্লিক করলে এটা এরকম একটা জিনিস ওপেন হবে। এটার জন্য একটা jQuery ফাইল লাগে। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। কোনটা? bootstrap main.js, এই যে jQuery। আমি যদি এটা যদি ইউজ করি, আমরা এটা লোকালে নিয়ে নিব। আমার এই main.js এই ফাইলটা লাগে। এটার জন্য আমি এটা সার্ভার থেকে কপি করে নিয়ে আসি। এটা আগে আমরা একটা js ফাইল বানাই। ও jQuery ফাইল তো আছে, এখানে আমি এটা সেভ করলাম। রেজিস্ট্রেশন এটা মডেল কাজ করে না দেখি। কোনো কাজ করতেছে না, কারণ এগুলো পাইনি আপাতত। এটা হলো আমাদের কি বুটস্ট্র্যাপ মেইন। একটু আমরা ফাইলগুলো একটু অ্যাড করি, হ্যাঁ।
মানে আমি এডিটে ক্লিক করলে মানে এরকম একটা মডেল ওপেন হবে আর কি। তারপর এটাকে আমরা নিয়ে যাই সিরিয়াল, এটা আমরা পরে অ্যাড করব। এটা আমাদের ক্লিয়ার কথা? হ্যাঁ, এই আসো তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি এই এরকম ক্লিক করলে আমার এই মডেল ওপেন, মডেলের মধ্যে আমার এই ফর্মটা হবে, ফর্মের এড্রেসের ডাটাগুলো পরে আমি আপডেট করতে হবে। এটার জন্য আমাকে কি করতে হবে, এই ফর্মটা আমাকে মডেলের মধ্যে বসাতে হবে। ফর্মটা কই আমাদের, এই আমার হচ্ছে এই ফর্মটা কপি করলাম, এটা মডেল কোথায়, মডেল হচ্ছে এটা, এই মডেলের বডিতে আমি জিনিসটা রাখবো। মডেলের বডিতে হেডার সেকশনে তুমি দিতে পারো একটা লেভেল লাগা যাবে ইনফরমেশন এডিট। এখন রান এগেন, কি হলো,
এই যে দেখা গেছে। হুম, আমি এখানে ক্লিক করলে এই ফর্মটা ওপেন হবে। আমার এখন স্টুডেন্ট ফর্ম, এখানে আমার রোর এগেইনস্ট ডাটাগুলো দিব। তো কিভাবে দিব? এটাকে আমি নিয়ে যাই, কোথায় নিয়ে যাই? এই জায়গায় আমার রো হচ্ছে এইটা, রো আইডির এগেইনস্টে। সাপোজ আমি যখন এখানে একটা জিনিস দেখো, আমি যখন এডিট বাটনে ক্লিক করছি, এই মডেলটাকে কল কিভাবে হচ্ছে? এই যে ডাটা টার্গেট এক্সাম্পল মডেল, একটা জিনিস দেখা যাচ্ছে এটা। এটার কারণে আমি যখন ক্লিক করছি, সে এইটার এগেইনস্টে এই আইডিকে সে ধরতেছে, এখানে এই আইডিটাকে এখানে ধরতেছে। আর এটা হচ্ছে এক্সাম্পল মডেল, এই যে এক্সাম্পল মডেল, যেহেতু এখানে আইডি, এই জন্য এটা হ্যাশ। আচ্ছা, আমরা কি বলছি এখানে? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। এখানে আমি যখন ক্লিক করলাম, এই যে এটা মূলত হিট করতেছে এই যে এই আইডি এক্সাম্পল ডট আইডি। এক্সাম্পল ডট আইডি এটা কোন জায়গায়? এক্সাম্পল ডট আইডি হচ্ছে এটা, এইটা আইডি। যেহেতু এটা আইডি, এজন্য আমরা এখানে হ্যাশ দিয়েছি। যদি এটা যদি ক্লাস হতো, আমরা এখানে ডট দিতাম। তো এখন আমার এখানে তো মাল্টিপল রো, মাল্টিপল রো না, আমার ডাটা টেবিলে মাল্টিপল রো। আমি যখন এখানে রান করতেছি, এখানে অনেকগুলো রো না, এই রোর জন্য একটা মডেল, এই রোর জন্য একটা মডেল, এটার জন্য আরেকটা, এটার জন্য আরেকটা। তো আমি এটাকে ইউনিক কিভাবে করবো? ইউনিক করার জন্য আমি কি করছি, এখানে এই এই আইডিটা কি করলাম আমি, আমার এই আইডিটা তো ইউনিক, এই আইডিটা ইউনিক না? হ্যাঁ, আমার এই আইডিটা তো ইউনিক, ইউনিক। এটাকে আমি এই জায়গা দিয়ে দিলাম। তো ঠিক একইভাবে এটা এই জায়গা দিয়ে দিলাম। তার মানে এই আইডি যদি 1 হলে, সাপোজ আমি এটাকে নাম দিলাম হলো এডিট মডেল। হ্যাঁ, এডিট মডেল। তো এর আইডি সমান যদি 1 হলে এডিট মডেল 1, এডিট মডেল 1। নেক্সট রোর জন্য আইডি সমান যদি 2 হলে এডিট মডেল 2, এডিট মডেল 2। আমি যখন 2 তে ক্লিক করব, এই 2 হিট হবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার? তারপর এরপরে আমি এখন এই আইডি এগেইনস্টে আমার রোর কি ডাটা আছে সেটা আমি তৈরি করে নিয়ে নিই। তৈরি করে নেওয়ার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে? কোয়েরি লিখতে হবে। সাপোজ এই কোয়েরিটা আমাকে লিখতে হবে। এই কোয়েরিটা লেখার জন্য আমি এখানে আসলাম, এটা সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার আমাদের মানে আইডি সমান কি ছিল? আইডি সমান আমার এই যে রো আইডি, এটা রো আইডি এটা না? হুম, জি স্যার। আমি এটা যদি আইডি বলি, এটা মানে এই আইডিটা আমার, এটা দ্যাট মিন্স আমি এখন এই আইডি এগেইনস্টে টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে কোয়েরিটা পেয়ে যাবো। এখানে হচ্ছে আমি এটা সিলেক্ট স্টুডেন্ট। হ্যাঁ, এটা একটা রো পাঠাবে। এই রো আমি এটা কোয়েরি করব, রেজাল্ট স্টুডেন্ট, এটা। তারপর এখন এটা আমি কি করব? হোয়াইল লুপের মাধ্যমে এটাকে সেপারেট করব। সেপারেট করার জন্য আমাকে কি করতে হবে? এটা
এটা এটা যেহেতু একটা রো, এই রোটা এই জায়গায় আমি রোটার নাম দিলাম হলো স্টুডেন্ট স্টুডেন্ট। এটা হবে হচ্ছে মূলত এই জায়গায়। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আমরা এখানে কি করছি? আমরা এই জায়গায় কি করলাম? স্টুডেন্ট আইডি এগেইনস্ট স্টুডেন্ট থেকে একটা রো পেয়ে গেলাম, সিলেক্ট স্টুডেন্ট। এটাকে মাইস্কুয়েল কোয়েরি করে স্টুডেন্টকে রেজাল্ট স্টুডেন্ট আসলো, রেজাল্ট স্টুডেন্টকে আমি মাইস্কুয়েল পেজ অ্যারেতে দিয়ে স্টুডেন্ট রো পেয়ে গেলাম। আমি এটাকে একটা ইকো করে দেখি এটাতে কি আসছে। প্রিন্টার এখানে স্টুডেন্ট রো, এখন দিলে আমি ডাটা যথাযথভাবে আসে না, কেন আসে না? এটাতে বসবে রেজাল্ট স্টুডেন্ট, সিলেক্ট স্টুডেন্ট। এই যে ডাটা আসছে না, আসছে? হ্যাঁ স্যার। আসছে। এখন এই ডাটাগুলো আমি ফিল্ডের মধ্যে বসিয়ে দিব। এই ফিল্ডের মধ্যে বসিয়ে দিব, কোথায় বসিয়ে দিব? এটার ভ্যালুতে, এই ফিল্ডের ভ্যালুতে বসাবো, এখানে বসাই দিব। এটা মানে হচ্ছে কি আমার মেবি এটা এটা এভাবে প্রত্যেকটা ফিল্ডে বসিয়ে দিব এর ভ্যালুটা। তারপর আমি এটা এখানে অপশন দিয়ে এখানে বসিয়ে দিব একটা। এটা কি? এটা হলো জেন্ডার। এটা কি? এটা হচ্ছে আমার স্টুডেন্ট আইডি। তারপর আমি বাটন নেমটা এটা আপডেট বানিয়ে দিব। এটা কোনো ম্যান্ডেটরি না। এখন আমি কি চেঞ্জ হয়েছে একটু দেখি। এই যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, জেন্ডার এটা পাচ্ছে না কেন? জেন্ডার নাম আমাদের কোনো ফিল্ড নাই, আছে? জেন্ডার নাম কোনো ফিল্ড আছে কিনা? মেবি নেই। আমাদের ফাইল দিয়ে স্টুডেন্টস, এটা জেন্ডার নামে ফিল্ড নেই। আমরা একটা জেন্ডার নাম ফিল্ড তৈরি করি, জেন্ডার। ঠিক আছে, রহিমউদ্দিন এই ফিল্ডের ভ্যালু এখানে কি সব, এটা হলো রহিমা। ঠিক আছে, রহিমা নির্দিষ্ট ফিল্ডে আসতেছে, যেমন এটাতে কিছু নাই, এটা তো আমি দিয়ে গেলাম। এই নির্দিষ্ট রোল ভ্যালু কি আমার ফর্মে আসতেছে কিনা? হ্যাঁ স্যার। আসতেছে। এখন আমি আপডেট বাটনে ক্লিক করলে ফর্মটা আপডেট হয়ে যাবে। এই জন্য আমাকে কি আপডেট একটা ফাংশন লিখতে হবে। এখন আপডেট হবে কার এগেইনস্টে? এই আইডির এগেইনস্টে না, এই আইডির রোর এগেইনস্টে না। আমরা এখানে যে একটা আইডি দিয়েছি এটা এগেইনস্টে, তো এটাকে আমি আমার এখানে একটা আপডেট সেভ নাম আমি একটা ফাইল তৈরি করব, এটাতে যাব। এটাতে যাওয়ার সময় আমাকে এই আইডিটা নিয়ে যেতে হবে, কারণ আমাকে আপডেট করতে হবে না কোন রো, নির্দিষ্ট রোকে। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার।
তোমরা এতজন স্টুডেন্ট আছো, যদি কেউ যদি কথা না বলো এটা কেমনে হবে বলো? তো এই জন্য আমি এটাকে এখানে হিডেন ফিল্ড হিসেবে নিয়ে যাব। ইনপুট টাইপ হিডেন, এটার নাম দিব হলো আইডি। ভ্যালুর মধ্যে কাকে সেট করে দেব? এই আইডিটা সেট করে দেব। এটা যেহেতু পিএসপি, আমাকে একটা পিএসপি এর ব্লক তৈরি করতে হবে এখানে। এটা এটা হচ্ছে কি আমার আইডি। এখন আমি সেভ বাটনে ক্লিক করলে এটাই পেজ চলে যাবে। আপডেট সেভ নাম আমি একটা ফাইল তৈরি করি, আপডেট আপডেট সেভ। এটাতে চলে আসবে আপডেট সেভ। আপডেট সেভে কি করবে? আপডেট সেভের মতো ফিল্ডের ভ্যালু গুলো নিবে। আপডেট সেভ আমরা আসলাম, এখানে কি কাজ করবে? এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, আর একটা হচ্ছে আমার আরেকটা কি ফিল্ড, জেন্ডার, আরেকটা জেন্ডার, আরেকটা কি আছে, আরেকটা আইডি ফিল্ড আছে না এখানে? আরেকটা কি ফিল্ড আছে? আইডি, আইডি ফিল্ড, আইডি ফিল্ড। এখন আমরা কি করব? এই আইডি এগেইনস্টে আমি এই ডাটাগুলোকে আপডেট করব। কথা কি বোঝা গেছে? এই আইডি এগেইনস্টে আমার রো এর প্রাইমারি কি হচ্ছে আমার আইডি, আইডি এগেইনস্টে আমি এই তিনটাকে আপডেট করব। তো আপডেটের জন্য আমাকে ইনসার্ট ইনটু না, এটাকে আমাকে লিখতে হবে টেবিল নেম হলো স্টুডেন্ট, আপডেট করে লিখতে হয় আপডেট, এই টেবিলটা সেট লিখতে হয়। প্রথমে লিখতে হয় হলো কলামের নাম, আমার কলাম হচ্ছে এইটা সমান, এই কলামের মধ্যে কি ভ্যালু যাবে? এই কলামের মধ্যে ভ্যালু যাবে এইটা। এরপর কমা, আবার কলামের নাম, কোন কলাম? এই কলাম। এটা নিয়েছি সমান, এর মধ্যে কাকে বসবে? স্টুডেন্ট আই, স্টুডেন্ট আই। আবার তারপর হচ্ছে আমার, এরপর হচ্ছে কি আমার জেন্ডার, কোন ভ্যালু হবে? জেন্ডার। এখন এই কোয়েরিটা রান হলে কমপ্লিট পুরো টেবিলে সব ডাটা কিন্তু সেম হয়ে যাবে। আমাকে কি করতে হবে? হয়ার দিতে হবে, হয়ার দিয়ে হয়ার আইডি ইকুয়ালস টু এই আইডিটা, এই আইডির এগেইনস্ট নির্দিষ্ট রোটা শুধু আপডেট, বাকিগুলো হবে না। বোঝা গেছে? Yes, sir. ইয়া, এই জন্য আমাকে কি করতে হবে? এখানে হয়ার প্লেস করতে হবে, হয়ার আইডি সমান কে? এই যে স্টুডেন্ট আইডি, কোনটা? এইটা। এরপর আমার আপডেট হয়ে যাবে, এটা ইনসার্ট করে দিই। এটা আমরা বললাম এটাকে আপডেট করে দেব। এটা হচ্ছে আমার আপডেট করি। ওকে, data has been updated, I will not make that. তারপর আমার রেজিস্ট্রেশন ডট পেজে চলে যাবে। কিছু কি বুঝতে পারছো? আসলে আমি তাড়াতাড়ি করে রয়েছি, যাই হোক আমরা এটা আবার বুঝাবো আর কি তোমাকে। মাহবুব আলম, স্টুডেন্ট নেম, এরপর জেন্ডার মেল। এই আপডেট দিলে যাচ্ছে না কেন? কেন যাচ্ছে না? আমরা কোডে যাই, রেজিস্ট্রেশন, ও এই যে যাচ্ছে না হলো এটা, এটা বাটন আছে, এই জন্য এটা দিতে হবে কি সাবমিট দিতে হবে, এই জন্য ফর্ম সাবমিট হচ্ছে না। বুঝা গেছে? এটা বাটন ছিল জন্য সাবমিট হচ্ছে না। এখন আমরা সাবমিট দিয়েছি, এখন এটা সাবমিট বাটন, ফর্মটা সাবমিট হয়ে যাবে। এটা
এর কোনো ইস্যু আছে? রিলোড দিয়েছি কি আমরা? ইস্যুটা হচ্ছে এই ফর্ম ব্রেকটাকে এই সাবমিট বাটনকে ফর্ম ব্রেকের ভিতরে নিয়ে যেতে। হয়েছে না? এই জি স্যার। আপডেট হয়েছে এটা? জি স্যার। হয়েছে। আমি যদি এটাকে আপডেট করি, সাপোজ এটা হচ্ছে আমার ফিমেল দিয়ে দিলাম, এখানে আসলে ফিমেল শো করতে না, কারণ হলো আমরা এখানে জেন্ডারটা বসিয়ে দিই। এখানে আমরা রোলের পাশে দিব হচ্ছে জেন্ডার, রোলের পাশে জেন্ডার, আর রোল কোথায়? এই জায়গায়। এখানে জেন্ডার এই যে আমি যখন এটাকে আপডেট করতে যাবো, রহিমউদ্দিন মেল, অনলি এটা আপডেট হয়ে গেছে। আমি যখন এটাকে আপডেট করতে যাবো, বোঝা গেছে? জি স্যার। Yes, sir. সবাইকে বুঝতে পারছি? এইভাবে তোমাকে কাজ করতে হবে এক পেজের মধ্যে। তারপরে এখানে লোড হচ্ছে, আমরা অ্যাজাক্স অ্যাপ্লাই করি নাই। আমাকে এখানে এই কাজগুলোকে স্মুথ করার জন্য অ্যাজাক্স অ্যাপ্লাই করতে হবে, যাতে লোড না হয়। ক্লিয়ার কথা? ওকে, তাহলে আমরা আর একটু রিভিউ করি আমরা কি করছি এখানে। করছি হচ্ছে আমরা এডিট নিয়ে কাজ করছি। এডিট নিয়ে কাজ করার জন্য আমরা এখানে বুটস্ট্র্যাপের মডেল ইউজ করছি। বুটস্ট্র্যাপের মডেল মূলত আমরা কাজটা করছি মূলত এই জায়গায় এসে, এই যে আমাদের একটা এডিট বাটন, রোড এডিট বাটন। আমি যখন আপডেট বাটন, এডিট বাটন ক্লিক করছি, এই এডিট মডেলকে কল দিচ্ছি। আমার আইডি সমান যদি 1 হলে এডিট মডেল 1, এডিট মডেল 1। আইডি সমান যদি আমার 2 হয়, এডিট মডেল 2, এডিট মডেল 2 তে যখন ক্লিক করব অনলি 2 তে কল হবে। তো 2 এর মধ্যে আমরা কি করছি, ওই আইডি এগেইনস্ট স্টুডেন্ট আইডি এগেইনস্ট কোয়েরি করে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হয় আর স্টুডেন্ট আইডি সমান আইডি, সে একটা রো নিয়ে আসছে। রো এটাকে কোয়েরি করে আমি রেজাল্ট এখানে রাখছি, পরে এটাকে আমি সেপারেট করছি মাইস্কেল পেজ ছেড়ে দিই। এই রোটাকে আমি মডেল বডির মধ্যে একটা ফর্ম এর মধ্যে আমি ভ্যালু হিসেবে দিয়ে দিছি স্টুডেন্ট নেমটাকে স্টুডেন্ট নেম ফিল্ডে, স্টুডেন্ট আইডিটাকে দিয়ে দিয়েছি স্টুডেন্ট আইডি ফিল্ডে, এবং জেন্ডারকে দিয়েছি জেন্ডার ফিল্ডে আমরা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এটা আপডেট করার জন্য একটা আপডেট আন্ডারস্কোর সেভ ফ্রম ফাইল তৈরি করছি। করার পরে হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিসকে পাস করছি, সেটা হচ্ছে আমরা এই আইডি, এটা হলো আমার টেবিলের প্রাইমারি কি। কোনটা? এই যে আমার টেবিলে একটা প্রাইমারি কি আছে 12, 13, 14, 15, এটা হলো প্রাইমারি। কারণ হচ্ছে আমি যখন এই রোতে ফার্স্ট রোতে ক্লিক করব, তাহলে এই আইডিটা এগেইনস্টে এই রোটা আপডেট হবে। আমি যখন এই রোতে ক্লিক করব, 13 নম্বর রোতে ক্লিক করব, তখন 13 এর এগেইনস্টে আমার এই ফিল্ডটা আপডেট। বুঝা গেছে? এই জন্য আমরা আইডিটাকে হিডেন আকারে এখানে পাস করতেছি। এটা তো পাস করার পরে আমার এই ফিল্ডের ডাটাটা কোথায় চলে আসতেছে, আপডেট.সেভ। তো আপডেট.সেভ আমরা কি করছি, আপডেট.সেভ এই ফরম্যাট ডাটাগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। পোস্টের স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, জেন্ডার নিয়ে নিয়েছি। পরবর্তীতে আমরা একটা আপডেট কোয়েরি লিখেছি, সেটা হলো আপডেট স্টুডেন্টস সেট কলাম নেম। কলামের মধ্যে কি ভ্যালু হবে সেটা আমরা সিঙ্গেল কোটেশনে দিই। কলাম নেম কলামের মধ্যে কি ভ্যালু হবে সেটা সিঙ্গেল কোটেশনে দিই। এইভাবে এটা আমি যদি এটা না দিলে টোটাল টেবিল কিন্তু আপডেট হয়ে যাবে। আমি এটাকে একটা নির্দিষ্ট রো কে আপডেট করার জন্য আমরা এখানে হোয়ার ক্লজ দিয়েছি। হোয়ার ক্লজের মধ্যে কন্ডিশন হচ্ছে আমরা প্রাইমারি কি এগেইনস্ট, প্রাইমারি কি কোনটা
আমরা এখানে একটা এই যে এটা হলো আইডিটা হলো আমার প্রাইমারি কি, এটা এই আইডিটা হলো আমার প্রাইমারি কি। এটা 12 হলে 12 নাম্বার রো আপডেট হবে, 13 হলে 13 নাম্বার রো আপডেট হবে, 15 হলে 15 নাম্বার রো আপডেট হবে। ফাইনালি আপডেট করি, আমার আপডেট করি মাইস্কেল করে এখানে রান হচ্ছে, তারপর আমার আবার মেইন পেজে রিডিরেক্ট হয়ে যাচ্ছে। এটা ছিল মূলত আমরা এই কাজটা মূলত আমরা এখানে করেছি। কারো কোনো কোশ্চেন আছে? এটা আমি এটাকে আপডেট করতে পারি কিভাবে? আমি এখানে ফিমেল দিয়ে দিলাম, জাস্ট শুধু এর ফিমেলটা সেট হবে, বাকিদের সেট হবে না। কারো কোনো কোশ্চেন আছে? হুম, No, sir. Sir. আজকে দুটো করি। হ্যাঁ, স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো বলো। স্যার এখানে ডিলিটে যদি ক্লিক করি তাহলে উপরে একটা পপ আপ শো করে যে ক্যান্সেল নাকি ডিলিট, তো ওখানে ক্যান্সেল দিলেও আমার এখানে ডিলিট হয়ে যাচ্ছে, এটা কি একটু দেখবেন না আপনি এখানে কিভাবে হয়? এটা হচ্ছে দিতে হবে রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে, তোমাকে দেখে বলতেছি, ওয়েট মিনিট। তুমি কিভাবে লিখছি? স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার দাও। হ্যাঁ, স্যার স্ক্রিন শেয়ার দিছি। ইয়াতে যাও, ভিউতে যাও, ভিউতে যাও, মানে যেখানে ডিলিট বাটনটা ক্লিক করছো ওখানে যাও। স্যার ডিলিট বাটন এখানে। এটা রিটার্ন কিওয়ার্ড। এই যে কনফার্ম আগে রিটার্ন দিতে হবে, রিটার্ন মানে স্যার কোথায় দিব রিটার্ন কিওয়ার্ড? কনফার্মের এখানে? কনফার্মের আগে রিটার্ন কনফার্ম আগে রিটার্ন, হ্যাঁ রিটার্ন লিখো। স্যার কিছু লিখতে হবে? এটা সেভ করে রান করো, কি কাহিনী হলো। ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার হয়েছে। কাজ করতেছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কেউ? আর কেউ আছো? কেউ কিছু বলবা? Sir, attendance. হ্যাঁ ওকে, আমরা এখন অ্যাড্রেস দেবো। তো আগামী ক্লাসে তোমরা তোমাদের প্রজেক্টে এডিট এটাও অ্যাড করে ফেলবো। আগামী ক্লাসে আমরা এজাক্স দিয়ে এই কাজগুলো কিভাবে করতে হয় উইদাউট লোডিং অফ পেজ সেটা আমরা দেখবো। ক্লিয়ার? হুম, Sir, একবার Okay, একটু sir. বলুন। বলো। স্যার বুঝিনি আপনার কথা।